আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি যখন জন্মগ্রহণ করিলেন, জন্মগ্রহণ করার পর তার বয়স যখন 7 বছর, উনি দেখতে পেলেন মানুষেরা চাঁদের পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, আগুনের পূজা করে, এক এক কম এক এক জনের পূজা করে, এক এক জনের পূজা করে। চন্দ্রদেবকে তারা নাম্মার বলতো, আর নাম্মার দেব তার প্রতিনিধিকে বলতো নমরুদ। নমরুদ বলতো, তোমরা আমাকে যা দিবে, আমাকে তোমরা যা দিবে, প্রকৃতপক্ষে নাম্মারকেই দেওয়া হবে। তোমরা যা দিবে, মূর্তিগুলো আমার নামে যা দিবে, সব মূর্তিগুলোই পাবে। কেননা নাম্মারের প্রতিনিধি হলো নমরুদ। ওই নমরুদ বলতো আমার আইন চলবে, আমার আইন চলবে, আমি যা বলবো তোমাদের তাই করতে হবে, আমি ছাড়া অন্য কারো আইন এই দুনিয়াতে চলবে না। 1 নম্বর হলো নমরুদের কথা অনুযায়ী চলতে হবে। 2 নম্বর হলো নমরুদ যে সমস্ত কাজকর্ম বলতে বলে সেই সমস্ত কাজকর্মগুলো শুনতে হবে। এরপরে বলা হলো নমরুদ বলেন সব সময় তার মালিক অর্থাৎ নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলে, নমরুদ রে, তোমার কথাগুলো মানুষ মানতে পারে, দুনিয়ার সবাই মানতে পারে, কিন্তু আমি ইব্রাহিম আলাইহিস সালাম তোমার কথা মানব না। নমরুদ বলতেছে, ইব্রাহিম কেন আমার কথা মানবে না, কারণটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, নমরুদ তাহলে শুনে রাখো, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। ও নমরুদ শুনে রাখো, কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করে না তারা হলো জালিম, অতএব তুমি হলে জালিম। তোমার কথা দুনিয়ার সবাই মানতে পারে, আমি ইব্রাহিম আলাইহিস সালাম তোমার কথা মানব না। যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে এবার নমরুদের কলিজায় আগুন লেগে গেল। কলিজায় যখন আগুন লেগে গেল, নমরুদ বলতেছে, ইব্রাহিম তুমি আমার কথা যেহেতু মানো না, তাহলে তুমি হলে রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রকে অবমান্য করো, অতএব তোমাকে রাষ্ট্রদ্রোহী হিসেবে সর্বপ্রথম জেলে ঢুকানো হবে, মামলায় ঢুকানো হবে। যেমন আপনারা দেখেছেন যারা হক কথা বলেছিল, হক কথা বলার কারণে আল্লামা সাঈদীকে জেলের মধ্যে রাখা হয়েছিল, এরপর মামুনুল হককে জেলের মধ্যে রাখা হয়েছিল, এরপর রফিকুল ইসলাম মাদারীকে জেলের মধ্যে রাখা হয়েছিল। তাদের একটাই দাবি হলো, আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া অন্য কোনো কিছু চলবে না। এই জন্যে তারা হক কথা বলেছিল। হক কথা বলার কারণে তাদেরকে সর্বপ্রথম রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে আটক করা হলো। এবার নমরুদ বলতেছে, ইব্রাহিম যেহেতু তুমি আমার কথা শুনবে না, তাহলে তোমাকে অবশ্যই মামলা দিতে হবে। তৎকালীন সময় এই রকম ছিল না, বর্তমান যেমন মামলা দেয় ওই রকম ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় ছিল, মানুষ যদি আপনার নমরুদের কথা যদি না শোনে, তাহলে তাকে আপনার আগুনে পুড়ে জেলে সরকার করতে হবে, আগুনে জ্বালিয়ে সরকার করতে হবে। এবার নমরুদ বলতেছে, ও আমার সৈন্যরা, ও আমার সমস্ত লোকজনেরা, তোমরা শুনে রাখো, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম আমার কথাগুলো শোনে না, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাপ দাদার ধর্ম যেহেতু মানে না, তাহলে তোমরা একটা কাজ করো, তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। একটা আগুনের মধ্যে নিক্ষেপ যদি করা হয়, চরক বানানো হোক, আগুনের মধ্যে নিক্ষেপ করা হোক, নিক্ষেপ করলে সে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে, তাহলে আমাদের বাপ দাদার ধর্মকে কেউ আর আঘাত করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আল্লাহ নবী। এবার নমরুদকে বলতেছে, ইব্রাহিম রে, দুনিয়ার সবাই
মেনে নিতে পারে আমি যেহেতু আল্লাহর পয়গম্বর, তোমার কথা আমি মানব না। আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে হবে, মানব রচিত আইন কখনো চলবে না, মানব রচিত আইন চলবে না, অতএব তোমার কথা আমি মানব না। এবার নমরুদ বলল, ও আমার যে সমস্ত লোকজন আছো, প্রশাসনের লোকজন আছো, সমস্ত লোকজনকে ডাকা হলো, রাজপ্রাসাদে বসা হলো। বসার পর বলতেছে, যেহেতু ইব্রাহিম আমার কথা শোনে না, তাহলে একটা কাজ করা যায়, সুন্দরভাবে একটা বাউন্ডারি দেওয়া হোক, ওই বাউন্ডারির মধ্যে সমস্ত কাঠ খড়িগুলো আনা হোক। সমস্ত কাঠ খড়িগুলো এনে লাগিয়ে এনে এরপর বাউন্ডারির মধ্যে জমা করো। জড়ো করার পর ইব্রাহিমকে এই আগুনের মধ্যে ফেলে দেব, যাতে ইব্রাহিম বুঝতে পারে যে নমরুদের কথা অবমাননা করার কারণে তার কি শাস্তি বুঝতে পারে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদ তাকে কথা বললেন, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তখনও তিনি ভয় পান নাই, এবার বিভিন্ন জায়গা থেকে কাঠ সংগ্রহ করা হলো। কাঠ সংগ্রহ করার পর এক নয় দুই নয় অনেক দিন পর্যন্ত কাঠ সংগ্রহ করার পর ওখানে আপনার আগুন ধরানো হলো। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে রাখবে, কেমনভাবে রাখবে, তাফসীরের মধ্যে দেখলাম যে আগুনের পরিচালিত এত ছিল যে 3 মাইলের মধ্যে দিয়ে উড়ন্ত পাখি যদি যেত তাহলে জেলে বর্ষ হয়ে যেত, এমন অবস্থা ছিল। যার কারণে পাখি পর্যন্ত 3 মাইলের মধ্যে দিয়ে আকাশ দিয়ে উড়ে যেতে পারে নাই, পাখিগুলো জ্বলে পুরে বর্ষণ হয়ে যেত। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে তারা কেমনভাবে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। এবারও নমরুদ যখন আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলাবেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলাবেন, কিন্তু ফেলাতে পারতেছে না। ইবলিস এসে বলতেছে, নমরুদ রে, তুমি একটা কাজ করো, এই কাজ হলো একটা সড়ক বানাও, সড়কের উপরে তাকে রাখো, এরপর তাকে সড়ক থেকে ফেলে দাও। এই বুদ্ধি ইবলিস ছাড়া আর কেউ দেওয়ার যোগ্যতা নাই। ইবলিস হলো একদম ফিট। ইবলিস এসে যখন নমরুদকে যখন এই কথা বলল, নমরুদ বলতেছে তাহলে তাই করা যায়, একটা সড়ক বানানো হোক। সড়ক যখন বানানো হলো, এরপর 500 দড়ি লাগানো হলো। দড়ি লাগানোর পর সমস্ত লোকজন দড়িগুলো ধরে টানতে লাগলো। ইব্রাহিম আলাইহিস সালাম যাতে আগুনের মধ্যে পড়ে যায়, আগুনের মধ্যে যাতে ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে যায়, সমস্ত লোকজন তখন দড়ি টানিতেছে। এমন সময় ইব্রাহিমের পিতা আজর বলতেছে, আমার ছেলে আমু তাকে দড়ি টেনে আগুনের মধ্যে তাকে ফেলে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ নবী উনি চিন্তা করতেছেন ব্যাপার কি, মানুষ যখন দুনিয়ার মধ্যে বিপদে পড়ে, বাপ মা আসে আগুনের জন্যে সাহায্য করার জন্যে, কিন্তু আমার আব্বা দেখতে পাচ্ছি আমার আব্বা এসে আমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে, দড়ি ধরে রশি ধরে টানতেছে। সমস্ত লোকজন বলল, নমরুদ যেহেতু আপনাকে অবমাননা করা হয়েছে, তাহলে তাকে আগুনের মধ্যে ফেলে দাও। আগুনের মধ্যে যদি ফেলে দাও তাহলে আর তোমার সাথে বিরোধিতা করবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী উনি জানতে পারলেন আগুনের মধ্যে যদি কেউ যায় তাহলে ফিরে না। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে স্যালেন্ডার করেন নাই। স্যালেন্ডার যদি করতো তাহলে আগুনে তাকে যেতে হতো না। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন যে আসলে আমি সত্য কথা বলেছি, হক কথা বলেছি, যার কারণে নমরুদ আছে পথভ্রষ্টের মধ্যে, অতএব নমরুদের কথা মানা যাবে না। নমরুদ যদিও আমাকে আগুনের মধ্যে দেয়, আগুনের মধ্যে যেতে রাজি আছি, কিন্তু বাতিলের কাছে মাথা নত করব না। আগুনের মধ্যে দেয় দিক, তবু বাতিলের কাছে আমি মাথা নত করব না। সম্মানিত হাজরিন, নমরুদ এবার
নমরুদের কাছে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্যালেন্ডার করিলেন না। স্যালেন্ডার যদি করিতেন তাহলে কি করিত? ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনের মধ্যে যেতে হতো না। আল্লাহ নবী স্যালেন্ডার করেন নাই, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে যেতে হয়েছিল। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষে কাজ করেছে, বাতিলের বিপক্ষে কাজ করেছে। বাতিল যারা তাদের বিপক্ষে কাজ করেছে। ও মুসলমানেরা, আজ আমরা মুসলমান হওয়ার পরেও আমাদের অবস্থা কি দেখেন? আমাদের অবস্থা হলো আমরা স্টার জালসা জি বাংলা এখনো ঘরে ঘরে বন্ধ করতে পারি নাই। স্টার জালসা জি বাংলা এখনো আমাদের ঘরে ঘরে চলে, এখনো ঘরে ঘরে চলে। আজ পর্যন্ত আমরা স্টার জালসা জি বাংলা বন্ধ করতে পারিলাম না। হিন্দি সিরিয়াল আমাদের মা বোনরা হিন্দু সিরিয়াল এখনো বন্ধ করতে পারে নাই। স্টার জালসা জি সিনেমা, স্টার জালসা জি সিনেমা চলছে বাংলাদেশে। হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ, হায় রে হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। স্বামী স্ত্রীর নাই কোনো মিল, সিরিয়ালের অবদান। কত নারী যাচ্ছে ছেড়ে স্বামী ও সন্তান। পরকিয়া প্রেমের লাগি, পরকিয়া প্রেমের লাগি সংসার হলো শেষ। হিন্দি সিরিয়ালে আমার মা বোন হইল শেষ, হায় রে হিন্দি সিরিয়ালে আমার নষ্ট হইল দেশ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজ পর্যন্ত আমরা মুসলমান হওয়ার পরে আমাদের ঘরে আজ আপনার হিন্দি চ্যানেলগুলো ঘরের মধ্যে আপনার সুন্দরভাবে চলায়, অথচ আজ পর্যন্ত কোনো হিন্দুর ঘরে মুসলমানের আওয়াজ বাজে নাই, কোনো আলেমের আওয়াজ বাজে নাই, এমনকি আজান পর্যন্ত হয় নাই। তাদের ঘরে কোরআন পড়া হয় নাই, হিন্দুর ঘরে আজানও হয় নাই, কোরআন হয় নাই। এমনকি বক্তারা যে ডিসেল লাইনে ওয়াজ করে, ওয়াজ তাদের ঘরে বাজে না। অথচ আমরা মুসলমান বলে দাবি করি। আপনার ভারতীয় চ্যানেলগুলো, আমরা হিন্দি চ্যানেলগুলো আজ পর্যন্ত বন্ধ করতে পারিলাম না। গতকালকের একটা আপনার কলিকাতায় একটা ভিডিও দেখলাম। একজন মুসলমানকে এমন পেটানে পিটতেছে, পেটানোর পর পুলিশের হাতে তাকে দিয়েছে। দেখলাম তার অপরাধ হলো, ওই মুসলমানের অপরাধ, সে কলিকাতায় একটা দোকানে গরুর মাংস বিক্রি করতেছে। এই গরুর মাংস বিক্রি করার অপরাধে তাকে পিটানো হচ্ছে। পিটানোর পর তাকে পুলিশের হাতে দিয়েছে। অথচ মুসলমানেরা আজ পর্যন্ত বাংলাদেশে এই যে হাজার হাজার আপনার মূর্তি আছে, মুসলমানেরা তাদের মূর্তি পর্যন্ত কোনো দিন ভেঙে যেতে যায় নাই। এমনকি আজান হচ্ছে, এরপরে নামাজ হচ্ছে, তারপরে তারা গান বাজনা করতেছে, মুসলমানরা কিন্তু প্রতিবাদ করতে যায় নাই। আর একজন মুসলমান মাত্র গোশত বিক্রি করেছে। এই গোশত বিক্রি করার কারণে তাকে মারধর করেছে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন হকের পক্ষে, বাতিলের বিপক্ষে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই জন্য বলতেছে, নমরুদ রে, দুনিয়ার সবাই তোমাকে মেনে নিতে পারে, আমি কিন্তু তোমাকে মানব না, যখনই বললো আমি কিন্তু মানব না, বললো তাহলে ও তার রাষ্ট্রদ্রোহী করেছে, ওকে মামলা দিয়ে দাও, আগুনের মধ্যে দিয়ে দাও, আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়ে সারকার করে দাও। যখন ইব্রাহিম আলাইহিস সালাম উনি যখন লক্ষ্য করলেন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আগুনে দিবে,
তার পূর্বে সংক্ষিপ্ত একটা ঘটনা বলি, একটা উদাহরণ যদি দেই তাহলে আপনারা বুঝতে পারবেন যে নমরুদ কিভাবে দেশটা শোষণ করে খেত। ওই যে নাম্মার আছে, নাম্মারের প্রতিনিধি হলো নমরুদ। ওই নমরুদ বলতো, আমাকে তোমরা যা দিবে প্রকৃতপক্ষে দেব দেবীগুলোই তাই পাবে, আমাকে যা খেতে দিবে দেব দেবীগুলোই তাই পাবে। নমরুদ আপনার সমস্ত জনগণের কাছ থেকে চুষে চুষে খেত, দেবদেবীরা প্রকৃতপক্ষে তারা আসলে খেত না। দেবদেবীরা কি খায়? আসলে দেবদেবীরা কখনোই খায় না। তার একটা সংক্ষিপ্ত উদাহরণ দিচ্ছি, সংক্ষিপ্ত উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমাদের বাংলাদেশে পূর্বের সময় দেখেছি যে কোনো গাভী যখন আপনার বাছুর দেয়, বাছুর যদি ছোট অবস্থায় মারা যায়, ওই গাভী দুধ দহন করতে দিত না, লাথি করিত। তখন ওই গাভীর মালিক কি করত, ওই যে মরা বাছুর, ওই মরা বাছুরকে চামড়া ছুলে একটা খড় কুটা দিয়ে সুন্দরভাবে একটা কৃত্রিম বাছুর তৈরি করিত। কৃত্রিম বাছুর তৈরি করার পর এবার মালিক বলতেছে, গাভী যেহেতু দুধ দহনের জন্য দেয় না, তাহলে এই যে বাছুর, কৃত্রিম বাছুর, এই কৃত্রিম বাছুরটাকে গরুর আপনার ওলানের সামনে ধরলেই দইতে দিবে। এক পর্যায়ে মালিক যখন বাছুরকে গাভীর নিচে ওলানের সামনে দেয়, দুধের সামনে দেয়, প্রকৃতপক্ষে গাভী চিন্তা করিতেছে আমার বাছুরি সম্ভবত দুধ খাচ্ছে। আসলে প্রকৃতপক্ষে ওই কৃত্রিম বাছুরে এক ফোঁটা দুধ খায় না, এক ফোঁটা দুধও কৃত্রিম বাছুর খায় না। ওই বাছুরের দোহাই দিয়ে সমস্ত দুধটুকুও বক্ষণ করে গরুর মালিক। সব দুধটুকু বাছুরের দোহাই দিয়ে, কৃত্রিম বাছুরের দোহাই দিয়ে সমস্ত দুধটুকু বক্ষণ করে হলো গাভীর মালিক। অনুরূপভাবে নমরুদ দেখা গেল যে দেবদেবীর দোহাই দিয়ে সমস্ত জনগণের কাছ থেকে চুষে চুষে জিনিসগুলো খাচ্ছে। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এইগুলো বরদাস্ত করা যায় না, এইগুলো মানা যায় না, অতএব নমরুদকে বাধা দিতে হবে। যখনই বাধা দেওয়ার জন্য গেলেন তখনই তার উপর জ্বর আসলো, বালা আসলো, মুসিবত আসলো। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত যখন করা হলো, এবার ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, রব্বুল আলামিন, আপনার খলিল ইব্রাহিম আগুনের মধ্যে জ্বলে পুড়ে বর্ষ হয়ে যাবে, আপনি কি দেখতে পাচ্ছেন না? আপনি যদি অনুমতি দেন তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাব, গিয়ে আমি বললেন যাও, চলে যাও। এবার ফেরেশতা এসে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, ইব্রাহিম, আমার 600 পাখা আছে, যদি তুমি চাও তাহলে এই 600 ডানা দিয়ে নমরুদের আগুন নিভিয়ে দেব। 600 ডানা আছে, যদি তুমি চাও আগুনকে নিভিয়ে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ও ফেরেশতা, তোমাকে কে পাঠিয়েছেন? এবার ফেরেশতা বলতেছে, ইব্রাহিম রে, আমাকে আল্লাহ পাক পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ও ফেরেশতা, তোমাকে যদি আল্লাহ পাক পাঠায় তাহলে ওই আল্লাহ কি বসে বসে খেল তামাশা দেখতেছেন না আল্লাহ কি করতেছেন? আল্লাহ কি বসে খেল তামাশা দেখতেছেন না অন্য কোনো কাজকর্ম করতেছেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাম
উনি ফেরেশতার কাছে সাহায্য চাইলেন না, সাহায্য চাইলেন হলো একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কারোর কাছে সাহায্য চাওয়া যাবে না। আমরা নামাজের মধ্যে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তোমার ইবাদত বন্দেগী করি, তোমার কাছে সাহায্য চাই, এছাড়া অন্য কারোর কাছে আমরা সাহায্য চাই না। তাহলে আমরা কোন গেল বলি কেউ ফেরে না খালি হাতে, বাবারে তোর দরবারে। তোর বাবা যদি ল্যাংটা থাকে, তোর কপালে যে কি লেখা আছে, কোনো দোকানে যদি কোনো কিছু কিনতে যান, তার স্যাম্পল থাকে বাইরে, গোডাউনে থাকে মাল। স্যাম্পলে যদি ল্যাংটা হয়, গোডাউনে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। অথচ আমরা চলে যাই মাজারে, চলে যাই। আজ আমরা মাজারে যাই, মাজারে গিয়ে বাবার দরবারে চাই। বাবাকে বলি, বাবা আমার ছেলে সন্তান হয় না, আমাকে ছেলে সন্তান দাও। আমার আয় বরকত হয় না, আমাকে আয় বরকত দিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, যেই বাবা নিজেই আর একজনের কাছ থেকে চায়, তার নাম হলো আল্লাহ। ওই আল্লাহর কাছে যেই বাবা চায়, অথচ আমরা গিয়ে আজ ওই বাবার দরবারে গিয়ে তার কাছে সাহায্য চাই। সম্মানিত উপস্থিতি, এরপর ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ে যাবেন। এমন সময় ফেরেশতা বলতেছে, ইব্রাহিম রে তুমি সাহায্য চাও, বলো আমার 600 পাখা আছে, আমি নিভে দেব, আগুনকে নিভিয়ে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আমার সাহায্যর দরকার নাই, ওই আল্লাহ যে আল্লাহ তোমাকে পাঠিয়েছেন, সেই আল্লাহ একটা কিছু করিবেন। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে যখন পড়ে যাবেন, আগুনের মধ্যে পড়ে যাবেন, যখন তাকে আগুনে ফেলার সিদ্ধান্ত হলো, তখন পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা ঘটে নাই, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলানো হলো, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম উনি চিন্তা করেন নাই যে আমি আগুন থেকে বাঁচবো। উনি চিন্তা করেছেন যে আগুনের মধ্যে যদি আমাকে ফেলাই, তাহলে আমি জ্বালিয়ে পুড়ে ছারখার হয়ে যাব, বাঁচার কোনো বুদ্ধি নাই। না, ইব্রাহিম আলাইহিস সালাম জানতে পেরেছেন যে আমি বাঁচবো। ইব্রাহিমকে জানতে পেরেছেন? ইব্রাহিম জানতে পারেন না। ইব্রাহিম বুঝতে পেরেছেন যে আগুনের মধ্যে যখন আমাকে দিবে, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব, তবু আমি নমরুদের কাছে মাথা নত করব না। আল্লাহ পাক এর কাছে সাহায্য চাইবো কেননা আল্লাহর দিন হলো একমাত্র বিধান। আল্লাহ পাক এই জন্য বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় মানুষের নিকট একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম মানা যাবে না। দুনিয়াতে যে দল করুক না কেন, এক পর্যায়ে আল্লাহর দিন ছাড়া অন্য কোনো দিন মানা যাবে না। তার সংক্ষিপ্ত একটা উদাহরণ দিচ্ছি, একটা দৃষ্টান্ত দিতেছি। আমরা যে দল করি মনে করতেছি ওইটাই ঠিক, কিন্তু আল্লাহ পাক যে বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় মানুষের কাছে মনোনীত, আল্লাহর কাছে মনোনীত একমাত্র দিন হলো ইসলাম। অথচ আজ আমরা আল্লাহর বিধান বাদ দিয়ে মানব রচিত আইন মানতেছি, নিয়ম কানুন মানতেছি। সম্মানিত উপস্থিতি, এর একটা সংক্ষিপ্ত ঘটনা যদি বলি তাহলে বুঝতে পারবেন। মনে করেন যে একজন বাবা সকালবেলা টিলার নিয়ে চলে যাবে, মনে করেন বগাইবিল, ওখানে জমি চাষ করবে। বাবা তার স্ত্রীকে, ছেলের মাকে বলতেছে, আমি টিলার নিয়ে বগাইবিল চাষ করার জন্য গেলাম,
ছেলে সন্তানকে বলিবে দুপুরের সময় যেন ঠিক টাইমে আমার জন্য ভাত দিয়ে দেয়। বলল ঠিক আছে যাও। স্ত্রী স্বামীকে বলতেছে যাও, ছেলেকে আমি বলবো অবশ্যই ছেলের কাছে ভাত পাঠিয়ে দিব। এক পর্যায়ে পিতা ক্ষেত চাষ করতেছে, টিলার দিয়ে, পাওয়ার টিলার দিয়ে ক্ষেত চাষ করতেছে। দেখা গেল জোহরের আজান যখন হয়ে গেল ছেলে ভাত নিয়ে গেল না, 2টা যখন বেজে গেল ছেলে ভাত নিয়ে গেল না। এবার ছেলের মা ছেলেকে ডাক দিয়ে বলতেছে বাবা, তোর বাবা চড়াই গিয়েছে, মাঠে গিয়েছে চাষ করার জন্যে, অতএব তুই ভাত নিয়ে তাড়াতাড়ি চলে যা, ক্ষুধা লেগে গেছে তোর বাবের। এবার ছেলে বলতেছে আমি পারবো না, ছেলে বলতেছে আমি পারবো না। আবার বলতেছে বাবা তাড়াতাড়ি যা, বেলা 2টা বেজে গেছে তাড়াতাড়ি যা, ছেলে বলতেছে আমি পারবো না। তৃতীয়বার মা রাগান্বিত হয়ে বলতেছে কে রে, বেলা বাজে 2টা, তোর পিতা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, তাড়াতাড়ি ভাত নিয়ে যা। এবার ছেলে বলতেছে আমি পারবো না, তুই যা, আমি পারবো না, তুই যা। যখন এই কথা বলেছে সঙ্গে সঙ্গে মা বরদাস্ত করতে না পেরে, সহ্য করতে না পেরে ঠাস করে কান ছেড়ে এক মারছে সর, বুঝছেন তো? কান ছেড়ে যেই চর মারছে, এবার ছেলে সন্তান বলতেছে তোর ভাতও খাবো না, তোর ভাত নিয়েও যাবো না, তোর বাড়িতেও থাকবো না। এক পর্যায়ে ছেলে সন্তান রাগ করে বাড়ির থেকে বাইর হয়ে চলে গেছে। বাড়ি থেকে ওই সন্তান যখন বাইর হয়ে চলে গেছে, বাবার তো মেজাজ স্ট্রং। আসরের সময় যখন বাড়িতে আসিয়াছে, বাড়িতে এসে স্ত্রীকে বলতেছে ব্যাপারে কিরে ভাত দিলি না, কারণটা কি? বলতেছে তোমার ছেলেকে বারংবার বললাম তোমার ছেলে ভাত নিয়ে যায় নাই, ছেলে কোথায়? বলল ছেলে কোথায় গেছে তাও জানি না, একদিন চলে যায় খবর নাই, পরের দিন খুঁজতে খুঁজতে দেখা গেল ওই ছেলে সন্তান তার নানির বাড়ি গেছে। কোথায় গেছে? নানির বাড়ি। এবার বাবা খুঁজতে খুঁজতে চলে গেলেন তার নানির বাড়িতে, ছেলের নানির বাড়িতে। যাওয়ার পর বলতেছে কেরে শয়তান, তোকে বলেছিলাম গতকাল ভাত নিয়ে দুপুরের সময় চড়াই যাবি, মাঠে যাবি, কিন্তু ভাত নিয়ে যাস নাই, আজ পাট কামাই দিয়ে তোকে খুঁজতে এসেছি, কারণটা কি? তুই বাড়ি চল। বললো আমি বাড়িতে যাব না। বললো কে বাড়ি যাবি না? বলতেছে আমার নানার বাড়ি আমি থাকবো, আমার নানির বাড়িতে আমি থাকবো। বললো তোর নানির বাড়ি আমার কি হয়? তোর মাকে যদি আমি বিয়ে না করিতাম তাহলে তোর কি নানির বাড়ি হইতো? আমার কথা কি আপনারা বুঝতেছেন? ছেলে চিন্তা করতেছে কথা তো ঠিকই, আমার বাপ যদি বিবাহ না করিত তাহলে আমার নানির বাড়ি হতো না। ছেলে সন্তান চলে গেছে আপনার এরপরে খালার বাড়ি। খালার বাড়ি যখন চলে গেছে, খালার বাড়ি যাওয়ার পর এবার বাপ আবার চলে গেছে তার খালার বাড়ি। ওই ছেলে সন্তানের খালার বাড়ি যখন গেছে, বললো কে রে শয়তান তুই আবার এখানে কে? বললো তুমি ওখানে বলেছো তোমার শ্বশুর বাড়ি, এখানে থাকি নেই, এখন আমার খালার বাড়ি আসেছি। বলতেছে তুই জানিস না তোর মাকে যদি আমি বিবাহ না করিতাম তাহলে কি তোর খালা হতো? ছেলে সন্তান বলতেছে কথা তো ঠিকই। ছেলে সন্তান এবার চলে গেছে, এখানে আমার থাকবো না। ছেলে সন্তান চলে গেছে তার ফুবুর বাড়ি। কোথায় গেছে? তার ফুবুর বাড়ি চলে গেছে। ফুবুর বাড়ি যখন গেছে, এবার বাপ উত্তেজিত হয়ে রাগান্বিত হয়ে গেছে। ছেলে সন্তানের ফুবুর বাড়ি যাওয়ার পর বলতেছে সন্তান বেদব সন্তান, 1 নয় 2 নয় 3 বার তোকে খোঁজার জন্য আসলাম, তুই আবার এখানে কিসের জন্য? ছেলে সন্তান বলছে বসে বগর বগর করো না, আমি আমার ফুবুর বাড়ি আসিয়াছি। বললো তোর যদি ফুবু হয় আমার হয় বোন। আমার কি হয়? আমার বোনই হয়। তাহলে তোর চাইতে আমারই তো আপন বেশি, তুই এখানে কিসের জন্য আসিয়াছিস? সম্মানিত উপস্থিতি, আমার বলার উদ্দেশ্য হলো, আমার বুঝানোর উদ্দেশ্য হলো, আল্লাহ পাক যে বললেন ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট বর্ণিত দিন হলো ইসলাম। আমরা দুনিয়ায় যে যে দল করি না কেন সব হলো ছাতা পাতা। ইসলামের ছায়ার তলে এসো। ওই ছেলে সন্তানের দৃষ্টান্তর মতোই যেখানেই যান ইসলাম ছাড়া কোনো শান্তি মিলবে না। যেখানেই যান, আপনার নানির বাড়ি যান, এরপর খালার বাড়ি যান, এরপর ফুবুর বাড়ি যান, যেখানেই যান ঘটনা কিন্তু এক জায়গায়। ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ চলবে না। যে যে দলেই করেন, ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই হলো একমাত্র মনোনীত ধর্ম। সম্মানিত উপস্থিতি, এই জন্য
মানব রচিত আইন চলবে না, মানুষের মন গড়া আইন চলবে না। মন গড়া আইন দিয়ে যদি চলেন কাজ হবে না। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম উনি একাই কি করেছেন, সমস্ত একাই। নমরুদের দেশ আছে, নমরুদের যে দেশ একাই কিন্তু 100 হয়েছিলেন। নমরুদ তার গোটা সমস্ত সৈন্যগণ নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে ঠেকাইতে পারেন নাই, ইব্রাহিম আলাইহিস সালামকে ঠেকাইতে পারেন নাই। উনি একাই 100। আল্লাহর যারা প্রকৃতপক্ষে নবী হবে তাদের ইমানি শক্তি এত, তাদের ইমানি পাওয়ার এত যে কাউকে দেখে আল্লাহ ছাড়া বাতিলের সামনে তারা কখনোই মাথা নত করে না। আমি আপনার মতো দুর্বল ইমানদার তারা নয়। দুর্বল ইমানদার যদি হতো ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগে নমরুদের আগুনে যাওয়ার জন্য প্রস্তুত হতে না। আমাকে যদি বলা হলো না যে তুই ছেড়ে দে তাহলে জেলের মিথ্যাকে ঢুকাবো না, এ ধর্ম ছেড়ে দে, আমি বললাম ঠিক আছে, সব দল এক আর আমি একা এক থাকব, ও দল বাদ, ও দল আমি করবই না। কিন্তু আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন দুনিয়ার সমস্ত বাতিল শক্তি যদিও এক হয়, আমি ইব্রাহিম আর আমার আল্লাহ এই দুইজনই যথেষ্ট, এই দুইজনই যথেষ্ট। তো সম্মানিত উপস্থিতি, আসলে ঘটনা হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু বাতিলের কাছে মাথা নত করেন নাই, যার কারণে তাকে আগুনের মধ্যে যেতে হয়েছিল। আগুনের মধ্যে যখন গেল, যাওয়ার পর আল্লাহ পাক হুকুম করলেন, আল্লাহ পাক হুকুম করলেন যে আগুন ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও, শীতল হয়ে যাও।